নাসা ভাই ব্যক্তিগতভাবে 50,000 টাকা দিছে। থ্যাংক ইউ ভাই। এবং তার কাছে বিকাশ নগদের মাধ্যমে আমাকে কিছু না বলে বিল্লাল সাহেবকে নিয়ে যায়, সে আমার দোকান উনি ওপেন করলো, মানে এটা ভালোর জন্য। এই অনেক কিছু আমাকে আর কি। নাসা ভাইয়ের সাথে যা হয়েছে পরবর্তীতে আর কিছু যেন না হয়, কারণ গ্যাঞ্জাম করলে গ্যাঞ্জাম হইতেই থাকে। আপনারা ক্ষমা করবেন কিনা জানি না, তবে আমি আমার জায়গাতে ক্ষমা করে দিচ্ছি। অবশেষে বাংলাদেশের জনপ্রিয় ফানি কন্টেন্ট ক্রিয়েটর নাসা ভাই বিনোদন ওরফে ফারদিন ইশতিয়াক রাসেল মানবতার ফেরিওয়ালা থ্রটস অফ বিল্লালের কাছে লাইভে মাফ চেয়ে আবার এক হয়ে গেল। আপনারা সকলে মোটামুটি অবগত যে রিসেন্ট একটা ঘটনা ঘটছে আমাদের এলাকায়, তো সেই সুবাদে সাম্প্রতিক সময়ে গত 21শে নভেম্বর থ্রটস অফ বিল্লাল ও নাসা ভাই বিনোদন টিমের মাঝে একটি ঝামেলার সৃষ্টি হয়। আচ্ছা কোনি আমরা সাইমনের জন্য যে শেরপুর থেকে কাজ করছে। আজকে তো তুই কাজ সাইমন কই? সাইমনের জন্য হাত উঠে না কেন? সাইমনের জন্য হাত উঠে না কেন? আমি তোমার বলি আমি না সাইমনের জন্য কোনো কন্ট্যাক্ট আছে? আর সেখানে নাসা তথা রাসেলকে উত্তেজিত হয়ে বিল্লালের প্রতি আঘাত হানার চেষ্টা করে। উত্তেজনার এক চরম পর্যায়ে নাসা বিল্লালের প্রতি ক্ষুব্ধ হয়ে আঘাত করার লক্ষ্যে স্টিক হাতে তুলে নেয়। নাসা বিনোদন টিম সন্ত্রাসী নাসা। স্থানীয়রা অনেকেই তা ভিডিও ধারণ করেছেন, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়। এই দুই কন্টেন্ট ক্রিয়েটরের ভিতরে ঝামেলার সৃষ্টি হয় মূলত সাইমন ও কুনিমিয়া নামক কিছু অসহায় মানুষের জন্য। জাস্ট আজকে আছে জায়গা কেনার জন্য। সো তোমার জায়গা বের করো। লই অর্ডার দিলি ভাই তুমি আনে আও। আচ্ছা এখন দাও দাও আও নাসা এখানে। আচ্ছা মিলিয়ন বাবা এখন নাসা বাজার, নাসা ভাইয়ের মাঝের আছে। অবশেষে দুজন দুজনার মান অভিমান ভেঙে আবারও এক হয়েছে এবং নাসা নিজেও ব্যক্তিগতভাবে মানবিক কাজের জন্য 50,000 টাকা দিয়েছে। সাহায্য করব, হেল্প করব। আর আমার যদি সাধ্য থাকে যে 5 লাখ টাকা দেওয়ার, আমি অবশ্যই সেটা দিব। যদি আমার উপর জুলুম না হয় সেটা আমি দেওয়ার চেষ্টা করব। তো মানবিক কাজগুলো যিনি হয় অলওয়েজ সব সময় সহযোগিতার মানে প্রতিফলক। আমি যে আমার পক্ষ থেকে, আমার টিমের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে আমি 50,000 টাকা দিলাম। আর এখানে আমি বিকাশের মাধ্যমে আর নগদের মাধ্যমে আর হ্যান্ড ক্যাশে আমি সব মিলিয়ে 10,000 টাকা পাইছিলাম। বিল্লাল প্রথমত রেগে গিয়ে নাসার দোকান বন্ধের হুমকি দিলেও পরবর্তীতে তিনি তার ফ্যান ফলোয়ারদেরকে বলে দেন নাসার সাথে তার কোনো রাগ অভিমান বা কোনো কিছুই নেই, তিনি তাকে মাফ করে দিয়েছেন। আমার যদি জীবনে চলে যায় নাসার দোকানের সামনে আমি দাঁড়াবো। শেরপুর জেলার কোনো কন্টেন্ট 2 টাকা দিছ তোর বাপে দিছে। এই অপমান সে যদি ক্ষমা না চায়, শেরপুর জেলার কন্টেন্ট ক্রিয়েটর আজকে থেকে নাসা ভাই বিনোদনের যে শোরুম আছে সেখানে অনুসরণ করবে। আমি আমার ভালোবাসার মানুষদের এবং সেই সাথে শেরপুর জেলার প্রত্যেকটা সচেতন নাগরিকদের বলি, নাসা ভাইয়ের সাথে যা হয়েছে পরবর্তীতে আর কিছু যেন না হয়, কারণ গ্যাঞ্জাম করলে গ্যাঞ্জাম হইতেই থাকে। অপরদিকে নাসা লাইভে এসে কি বলেছে চলুন জেনে আসি। রিসেন্ট একটা ঘটনা ঘটছে আমাদের এলাকায়, তো সকলকে বলবো। তো আপনারা সকলে জানেন যে শেরপুর সদরে আমার একটি দোকান আছে। আসলে এই দোকানটি আমি যেহেতু দোকানে সবসময় থাকতে পারবো না, সময় দিতে পারবো না, আমাকে কিছু না বলেই দেখলাম ওই বিল্লাল সাহেবকে নিয়ে যায়, সে আমার দোকান উনি ওপেন করলো। তো আমি এই বিষয়ে জানতাম না। পরবর্তীতে আমি তাকে ফোন দিলাম, তিনি বললো যে মানে বিল্লাল সাহেবকে নিয়ে যায়, সে দোকান খুলছি, মানে এটা ভালোর জন্য। এই অনেক কিছু আমাকে আর কি বলছে। যাই হোক, সর্বোপরি আমি এটাই বলবো, ওনার তো উদ্দেশ্য ছিল যে আমার দোকান ভেঙে দিবে, আমার দোকান মানে কি দোকানে আগুন দিবে, ভেঙে দিবে। তো ওনার তো ওইটি করা উচিত ছিল। ওনাকে তো আমি বলি, ওনাকে অনুমতি দিই নাই যে আমি আমার দোকান আপনি কিংবা তুমি খুলে দাও। তুমি যে খুলে দিছে স্বেচ্ছায়, মানে এগুলো হচ্ছে সাধারণ নাটক আর কিছু। সুপ্রিয় দর্শক, আমরা সকলে চাই দেশের সকল কন্টেন্ট ক্রিয়েটর একসাথে হয়ে মানবতার কাজের পাশাপাশি সুষ্ঠু ও সুন্দর মন মানসিকতার হোক। পরবর্তীতে নাসা ও বিল্লালকে নিয়ে আরও এই ধরনের ভিডিও পেতে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আল্লাহ হাফেজ।